আরে না দাঁড়া, সাসকে দাঁড়া কইতেছি। তুই সাকুরার বাড়ি বোম ফাটাইস না, ওই পালোয়ানের মতো ঘুষি মারে, অনেক ব্যথা। কি তুই আমারে পালোয়ান কইলি? আরে না না, আমি তো তোরে আগেই কইছিলাম এটা করিস না। আরে না না সাকুরা, আমি বোম মারি নাই তো, ওই সাসকে মারছে। আরে ইয়ার আমার নাক। হ্যাঁ আমি স্বপ্ন দেখতেছিলাম। যাক বাবা, বাঁচা গেল যে এটা স্বপ্ন আছিল, না হলে তো এখন আমি মঙ্গল গ্রহে থাকতাম। হ্যাঁ সাইয়ের পাঞ্জামি, আমার পাঞ্জামিটা কই? আরে এখানেও তো নাই, এইখানেও নাই। তার মানে সাইয়ের বাচ্চা, সাইয়ের বাচ্চা আজ তো তুই শেষ। নারুটো তুই উঠে গেছোস, এখন তাড়াতাড়ি গোসল করে আয়, ঈদের নামাজ পড়তে যেতে হবে না? কিন্তু ওই সাইয়ের বাচ্চা আমার ঈদের নতুন পাঞ্জামিটা নিয়ে গেছে। গোসল করতে তো আয়, তারপরে দেখতেছি। কিরে সাইয়ের বাচ্চা, তুই আমার পাঞ্জামি নিছস কে? আমার রুচি এতটাও খারাপ না যে ঈদে তোর পাঞ্জামি পরতে হইব। তুই নিজেই তো পরস বাচ্চা গো মতো একটা ছোট জামা, তাতে আবার মাইয়া গো মতো পেট দেখা যায়। তোর রুচি যে কিরকম তা সবাই ভালো করেই জানে। ওইটা আমার মাই কিনে দিছিল, বলছিল 10 বছর পড়তে পারমু, পাপাই কেবল 7 বছর হইছে। আর তুই ফ্যাশন সম্পর্কে কি বুঝোস? তোর তো ফ্যাশন সেন্সই নেই বেটা। শোনো বাচ্চারা, ঈদের খুশি পাঞ্জামিতে বা নতুন জামা কাপড়ে নয়, ঈদের মূল খুশি হলো সালামিতে। কি আমি ঠিক বলছি তো? 100% সত্যি। ওমা হ্যাঁ, আবার ঠান্ডা মাথায় কথা কই আমারে ভয় দেখাইতেছে। আরে বইয়া পর বেটা, তোর মেশিং দেখা যাইতেছে। বাস অনেক হইছে গোসল, এখন তাড়াতাড়ি উঠো আর ঈদের নামাজের জন্য রেডি হও। এই তো ঠান্ডা মাথায় উঠতে কইলো, কিন্তু আমার এত গরম লাগতেছে কেন? হেই নারুটো, আমিও গেলাম, তুইও তাড়াতাড়ি উঠে পড়, না হলে তোর মেশিন আরো ছোট হয়ে যাইবে। রমজান মাসটা শেষ হইতে না হইতেই ওরা লাইন মারা শুরু করে দিছে। কিরে বেটা, ঈদের নামাজ পড়ছস নাকি তার আগেই শুরু করে দিছস? কিন্তু তুই নামাজ পড়ছ তো, তোরে তো নামাজে দেখলাম না। বাস অনেক হইছে, রমজান মাসও শেষ আর ঈদের নামাজও শেষ, তাই তুই আমার আসল রূপ দেখাইতে বাধ্য করিস না। এখন থেকে আমার সাথে একটু সাবধানে কথা বলিস, না হলে কি মারবি তুই আমারে?